শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। দীর্ঘ ১৫ বছরের শাসনামল শেষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাত্র ৪৫ মিনিটের নোটিসে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। গত ৫ই আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে তিনি ভারতে অবস্থান করছিলেন। ভারতের আশ্রয়ে অবস্থান করেন তিনি। তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করায় ভারতে তার অবস্থান জটিলতায় পড়ে। কয়েকদিন ধরে গুঞ্জন চলছিল যে শেখ হাসিনা ভারত থেকে অন্য কোনো দেশে পাড়ি জমাতে পারেন, তবে ইউরোপ নাকি মধ্যপ্রাচ্যের কোনো দেশে তিনি যাচ্ছেন তা নিশ্চিত হওয়া যাচ্ছিল না। অবশেষে একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের অনলাইন প্রতিবেদনে দাবি করা হয়েছে শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে আশ্রয় নিয়েছেন। ওনার অবস্থান সম্বন্ধে নিশ্চিত আমরা হতে পারিনি। আমরা দিল্লিতেও খোঁজ করেছি, আমিরাতেও খোঁজ করেছি, কনফার্মেশন অফিসিয়ালি কেউ দিতে পারেনি। তবে আমরাও, আপনারা যেমন দেখেছেন, আমরাও দেখেছি উনি আজমানে সম্ভবত গেছেন, কিন্তু এটা রিকনফার্ম করার চেষ্টা করে আমরা সফল হই। প্রতিবেদন অনুযায়ী শামীম ওসমানের একটি ব্যক্তিগত বাড়ি রয়েছে ওই শহরে এবং ধারণা করা হচ্ছে শেখ হাসিনা সেখানেই অবস্থান করছেন। কিছু সূত্র মতে তিনি ভারত ছেড়ে আরব আমিরাতে পৌঁছেছেন। এর আগে শামীম ওসমানকে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে দেখা যায় এবং পরবর্তীতে দুবাইয়ের একটি শপিং মলে তাকে দেখা যাওয়ার পর শেখ হাসিনার আরব আমিরাতে থাকার সম্ভাবনা আরও দৃঢ় হয়। সম্প্রতি মার্কিন প্রবাসী তানভীরের সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের একটি অডিও ভাইরাল হয়েছে, যেখানে শেখ হাসিনা বলেছিলেন যে তিনি দেশের খুব কাছেই আছেন এবং যে কোনো সময় দেশে প্রবেশ করতে পারেন। অন্যদিকে দেশে শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক হত্যা মামলা হয়েছে এবং ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে চায়। রাফসান জানি, ডেইলি সান।